নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি মটরশুঁটি দিয়ে দুর্দান্ত স্বাদের দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বিশ্বাস করুন, এই রেসিপি দুটো যদি বাড়িতে বানিয়ে একবার খান বারবার খেতে ইচ্ছে করবে। সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন তো বানাতেই ইচ্ছে করবে। এটা এতটাই টেস্টি হয়, একেবারে নতুন স্বাদের রেসিপি। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে। তো চলুন দেরি না করে রেসিপি দুটো দেখে নেওয়া যাক। দেখুন, আমি প্রথম রেসিপিটা করার জন্য এখানে 200 গ্রাম পরিমাণ মটরশুঁটি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম হাফ ইঞ্চি পরিমাণ আদা, 2টো কাঁচা লঙ্কা আর 1 মুঠো ধনে পাতা। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনি অবশ্যই একটু দেবেন, এতে টেস্টটা খুব ভালো আসবে। এবার অল্প জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। খুব বেশি পরিমাণে জল দিতে যাব না, তাহলে পেস্টটা পাতলা হয়ে যাবে। পাতলা হয়ে গেলে অসুবিধা হবে। দেখুন, এই রকমভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্ট করার জন্য অল্প অল্প করে যতটা জলের প্রয়োজন ততটাই দিতে হবে। এবার একটা বাটিতে দেখুন নিয়ে নিচ্ছি 2 বাটি ময়দা। আপনারা চাইলে আটা ময়দা মিশিয়েও নিতে পারেন। এখানে ময়দার পরিমাণ আপনাদের যেমন প্রয়োজন সেই পরিমাণে নেবেন। ময়দা যেমন নেবেন সেই পরিমাণে মটরশুঁটিটাও কমিয়ে বা বাড়িয়ে নিতে হবে। এবার দেখুন, ময়দার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ। প্রথমে শুকনো মিশিয়ে নিয়ে এবার পেস্ট করে রাখা মটরশুঁটিটা এর মধ্যে দিয়ে দিলাম। প্রথমে আমরা মটরশুঁটির যে পেস্টটা রয়েছে তাই দিয়ে ময়দাটাকে মেখে নেব, জল দিতে যাব না। যদি প্রয়োজন হয় অল্প পরিমাণে জল দিয়ে মেখে নিতে হবে। দেখুন, এই রকম একটা ডো বানিয়ে নিয়েছি। এখানে আমার জলের প্রয়োজন হয়নি। যদি প্রয়োজন হয় অল্প পরিমাণে যোগ করা যাবে, তাতে কোনো রকম অসুবিধা নেই। এখানে সাধারণভাবে আমরা যেমন রুটি পরোটার জন্য ময়দা মাখি, ঠিক একইভাবে মেখে নিতে হবে। এবার দেখুন, 1 চামচ সাদা তেল নিয়ে নিয়েছি। এই তেলটা দিয়ে উপর দিয়ে এভাবে একটু মেখে রাখবো, তাহলে আর উপরের ময়দাটা শক্ত হয়ে যাবে না। তারপর ঢেকে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। এতে করে সুবিধা হবে আমাদের বানাতে। ময়দাটাকে ঢেকে সাইডে রেখে দিয়েছি। আর এদিকে দেখুন, নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1 টুকরো আদা আর 7-8 কোয়া রসুন। আদা আর পেঁয়াজটাকে কুচিয়ে নেব। আর এখানে নিয়েছি একটা টমেটো, একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে সাইডে রেখে দিচ্ছি। পেঁয়াজগুলোকে সাইডে সরিয়ে রেখে মিক্সচার জারে নিয়ে নিচ্ছি আদা, রসুন, 3টে কাঁচা লঙ্কা, 1 মুঠো ধনে পাতা। তারপর পরিমাণ মতো জল দিয়ে দেখুন এইরকম একটা পেস্ট বানিয়ে সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে একটা বাটিতে 4টে ডিম ভেঙে নিচ্ছি। আমি 4টে ডিম নিচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে নেবেন। এবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো আর 2 চা চামচ কুচনো পেঁয়াজ। আর যে পেস্টটা তৈরি করে রেখেছি তার থেকে 2 চা চামচ যোগ করে দিলাম। আর দেখুন, এখানে নিয়েছি 1 বাটি মটরশুঁটি। ওয়েট হিসাবে 200 গ্রাম হবে। অর্ধেকটা মটরশুঁটি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে ফেটিয়ে মিশিয়ে রাখবো। আর যে অর্ধেকটা মটরশুঁটি রয়েছে সেটা আমি পরে ব্যবহার করব। দেখুন, খুব ভালোভাবে মিশিয়ে সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস অন করে দিয়ে দিলাম 2 চামচ তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে। ফোড়নটাকে একটু ভেজে নিয়ে যোগ করে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে নেব। দেখুন, পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু। এখানে একটা মিডিয়াম সাইজের আলু আমি এইভাবে ডুমু ডুমু করে কেটে যোগ করেছি। আপনারা চাইলে আলু দিতেও পারেন, নাও দিতে পারেন। আলু ছাড়াও রান্নাটা করা যাবে। এবার আলুটাকেও কিছুক্ষণ একটু ভেজে নেব। আলুগুলোকে 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার যোগ করে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা পরিমাণ বুঝে দেবেন, আমরা কাঁচা লঙ্কাও যোগ করেছি। এবার 1 মিনিট মতো একটু মশলাটাকে কষিয়ে নেব।
গুঁড়ো মশলা কষাতে খুব বেশি একটা সময় লাগে না। দেখুন প্রায় 1 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি গ্রেট করে রাখা টমেটো, পেস্ট করে রাখা মশলাগুলো, মিক্সচারের জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এখানে আমি যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে প্রায় 2-3 মিনিট মশলাটাকে কষিয়ে নেব যাতে মশলার তেল ছেড়ে আসে। সাইডেই দেখুন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর যে ডিমটা আমরা ফেটিয়ে রেখেছি মটরশুঁটি দিয়ে সেটা এখানে দিয়ে দেব। ফ্রাই প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে হাই ফ্লেমে। তারপর ডিমটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে প্রায় 5-6 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে, একেবারে লো ফ্লেমে দিয়ে। এতে করে খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এদিকে দেখুন মশলাটাকে প্রায় 2-3 মিনিট কষিয়ে নিয়েছি, মশলা তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমি যোগ করে দিচ্ছি বাকি যে মটরশুঁটিটা রয়েছে সেটা। মটরশুঁটিটা দেওয়ার পর আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি জল। জলের পরিমাণ আপনারা যেমন ঝোল রাখবেন সেই পরিমাণ বুঝে যোগ করবেন। আমি এখানে 2 বাটি জল যোগ করে দিয়েছি। মনে হচ্ছে জলের পরিমাণটা একটু কম হবে, আমি আরও 1 বাটি জল যোগ করে দিলাম, যেহেতু আলুগুলো সেদ্ধ হবে আর ডিম অনেকটাই ঝোল টেনে নেবে। ঢাকা দিয়ে 7-8 মিনিট হতে দেব। এদিকে দেখুন প্রায় 4-5 মিনিট লো ফ্লেমে ঢেকে রেখেছি, উপরটাও একেবারে শুকনো হয়ে গেছে। এভাবে একটু হাত দিয়ে দেখতে হবে। তারপর এবার এটাকে উল্টে দেব, তবে স্প্যাচুলার বা খুন্তি দিয়ে উল্টানো যাবে না, যেহেতু মোটা ভেঙে যাবে। একটা প্লেটের সাহায্যে এইভাবে উল্টে দিতে হবে। দেখুন কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে আর উল্টানোও গেছে খুব সুন্দর। এবার উল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে 3-4 মিনিট হতে দেব। এই সময়ের মধ্যে ডিমটাও খুব সুন্দরভাবে ভাজা হবে লো ফ্লেমে করলে, আর ভেতরের মটরগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন প্রায় 2-3 মিনিট লো ফ্লেমে আবারও ভেজে নিয়েছি, খুব সুন্দরভাবে ভেতর পর্যন্ত ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে ঢেলে নেব। দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে। চাইলে আপনারা এইভাবে ভেজেও সকালে বা বিকালে টিফিন হিসাবে খেতে পারেন। তবে আমি তো আজকে ঝোলে দেব, সেজন্য কেটে নেব। আমি আমার পছন্দ মতো চৌকো শেপে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে। চাইলে এইভাবে শুধু শুধুও খেতে পারেন। এদিকে দেখুন ঝোলটা ফুটিয়ে নিয়েছি প্রায় 5-6 মিনিট, আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এই ডিম আর মটরশুঁটির ধোকাগুলো দিয়ে দেব। দিয়ে খুব বেশি সময় রান্না করব না, জাস্ট 1 থেকে 2 মিনিট, তা না হলে ভেঙে যেতে পারে। সাথে সাথেই দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো আর সামান্য কয়েক দানা চিনি। একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে, যারা পছন্দ করেন না তারা স্কিপ করবেন। এবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে জাস্ট 1 থেকে 2 মিনিট একটু রান্না করে নেব। দেখুন 2 মিনিট মতো একটু ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি। গ্যাসটাকে অফ করে দেব আর ঢেকে রাখবো 5 মিনিট, যাতে ধনেপাতার গন্ধটা খুব ভালোভাবে মিশে যায়। 5 মিনিট ঢেকে রাখার পর ফাইনাল লুকটা দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে। এটা গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে অসাধারণ লাগে। একবার হলেও শীতের মটরশুঁটি শেষ হয়ে যাওয়ার আগে আমার এই পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখুন। আশা করছি একবার খেলে বারবার বানাবেন। মাছ মাংসের দরকার হবে না এইভাবে মটরশুঁটি দিয়ে ডিম রান্না করলে। এদিকে দেখুন ময়দাটাকে রেস্টে রেখেছি, প্রায় 15-20 মিনিট হয়ে গেছে। এবার আমি লেচি কেটে নিচ্ছি। সাধারণত রুটি পরোটার লেচি যেভাবে কাটে ঠিক একইভাবে কেটে নিলাম। এখানে দেখুন একটা বাটিতে আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ময়দা। খুব ভালোভাবে মিশিয়ে নেব। ময়দার পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন। দেখুন এইরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, একেবারে পাতলা স্মুথ।
এবার এক একটা করে লেচি নেব আর বেলে নেব। দেখুন এভাবে বড় করে বেলে নিয়েছি। এবার যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেটাকে এইভাবে একটা ব্রাশের সাহায্যে বা চামচের সাহায্যে রুটির উপরে দিয়ে দেব। প্রত্যেকটা ভাঁজে ভাঁজে খুব ভালোভাবে দিয়ে দিতে হবে। তারপর এইভাবে ভাঁজ করে নেব। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে রুটিটাকে এইভাবে বেলে নিতে হবে বড় করে। রুটিটাকে বেলে নিয়ে উপরে এই ঘোলটাকে এভাবে দিয়ে দিতে হবে। তারপর এভাবে ভাঁজ করে নিতে হবে। এবার এই ভাঁজ করে রাখা লেচিগুলোকে আরও একবার বেলে নেব, এভাবে উল্টে পাল্টে। দেখুন এভাবে বড় করে বেলে নিয়েছি। আর এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। 1 থেকে 1.5 মিনিট এক পিঠ ভেজে নিয়ে এভাবে উল্টে দিতে হবে। তারপর 1 চামচ তেল দিয়ে এভাবে একটু দিয়ে ভেজে নিতে হবে উল্টে পাল্টে। দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে। এই পরোটাটা একেবারে নরম তুলতুলে তৈরি হয়। 3 দিন রেখে গেলেও একদমই শক্ত হবে না। এই পরোটা এতটা সুন্দর তৈরি হয়। ঠিক একইভাবে প্রত্যেকটা পরোটা বেলে ভেজে নেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের আমাদের মটরশুঁটি বা কড়াইশুঁটির লাচ্ছা পরোটা। যারা লুচি খেতে ভালোবাসেন, দেখুন লুচিগুলো কতটা সুন্দর তৈরি হচ্ছে। একেবারে ফুলকো ফুলকো লুচি তৈরি হয় আর খেতেও দুর্দান্ত হয়। শীতের মটরশুঁটি শেষ হয়ে যাওয়ার আগে একবার এইভাবে লুচি পরোটা বানিয়ে খেতে পারেন, দারুণ খেতে হয়। প্রত্যেকটা লুচি একেবারে ফুলকো ফুলকো তৈরি হয়েছে। ময়দা মাখার পদ্ধতি একই থাকবে, শুধু যারা পরোটা খেতে চান তারা পরোটা বানিয়ে নিতে পারেন, আর যারা লুচি খেতে চান তারা এইভাবে ফুলকো ফুলকো লুচি তৈরি করে নিতে পারেন। শীতের সকালে কিংবা রাতে যে কোনো সময় তৈরি করে নিলে পরিবারের সবাই ভীষণ তৃপ্তি করেই খাবে। কড়াইশুঁটির পরোটা, লুচি আর কড়াইশুঁটির ডিম দিয়ে এই দুর্দান্ত স্বাদের ধোকা একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন আর কমেন্টে জানান আপনাদের কেমন লাগলো। আর এইভাবে আগে কোনো দিন বানিয়েছেন কি না সেটাও জানাবেন। আজকের রেসিপিগুলো দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে যদি নতুন দেখছেন, চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।